দর্শক, আমি রাসেল ইব্রাহিম এখন আছি দানুয়া ব্রিজের কাছে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডাকাতিয়া নদী, কচুরিপানা, সবুজ কচুরিপানা এবং পাশে একটা চর দেখা যাচ্ছে। এটা অনেকটা মৃতপ্রায়, এটা সরু রাস্তা দেখা যাচ্ছে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে চলে আসে, বিশেষ করে ছুটির দিনগুলোতে। আর ঈদের ছুটিতে এখানে প্রচণ্ড ভিড় থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন ভ্রমণ পিপাসু এখানে এসেছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। তোমার নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান এসেছে ঘোরার জন্য তার বন্ধুদের নিয়ে। তোমার নাম কি? রিয়াদ। রিয়াদ এসেছে, সে মাদ্রাসার স্টুডেন্ট। আপনারা তার জন্য দোয়া করবেন, সেই জন্য একজন হক্কানি আলেম হতে পারে, একজন যাতে করে সে দিনের আলো চড়াতে পারে চতুর্দিকে। আসে আর পাশে আছে তাদের বন্ধু। তোমার নাম কি? মোহাম্মদ সিয়াম। মোহাম্মদ সিয়াম দানুয়া ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে চলে এসেছে। যাই হোক, এটাকে অনেকেই গরিবের নিকলি হাওড় বলে থাকেন। আমি এটার পক্ষে না, আমি এটাকে সবসময় দানুয়া ব্রিজ বলে থাকি, কারণ যে জায়গা সেই জায়গার নামে এটা পরিচিতি পাক, সেটাই প্রত্যাশা করি। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসে এই জায়গা দেখার জন্য। আমি সেদিন দেখেছি সময় টিভির জনপ্রিয় সাংবাদিক তুষার আবদুল্লাহ এই স্থানটি দেখার জন্য এসেছেন। আপনারা যদি বন্ধুবান্ধব সহ আসেন কিংবা কাপল হয়ে থাকেন, যদি আপনারা এখানে হাতে হাত রেখে একটু কিছুটা সময় পাস করতে পারবেন, একটু চা খেতে পারবেন, সে ব্যবস্থা আছে। যাই হোক, আপনারা চাইলেই গাজীপুর বা দানুয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত এই স্থানটি ভ্রমণ করতে পারেন। একটি অসম্ভব সুন্দর ভালো লাগার জায়গা। বিশেষ করে আপনারা ছুটির দিনগুলোতে আসতে পারেন। মোটামুটি